তুতুল খুব অসুস্থ, ও নার্সিংহোমে ভর্তি হয়েছে। খুব ক্রিটিক্যাল কন্ডিশন, তুমি ওর বাবা, তাই আমার মনে হলো তোমাকে জানানোটা আমার কর্তব্য, তাই এভাবে ছুটে এসেছি। ও গ্লোবাল নার্সিংহোমে ভর্তি আছে, 3 নম্বর কেবিন। তোমরা গিয়ে দেখো, ওর ট্রিটমেন্টের কোনো ত্রুটি রাখিনি আমরা। এই বাজে কথা ছেড়ে কাজের কথা বলো তো পায়েল। সেদিনও তো দেখলাম মেয়েটা সুস্থ আছে, তাহলে এর মধ্যে কি এমন হলো যে? দাঁড়াও দাঁড়াও, ক্রিটিক্যাল কন্ডিশন মানেটা কি? হ্যাঁ, কি হয়েছে ওর? একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? কি অ্যাক্সিডেন্ট? মানে গাড়ি চাপা পড়েছে? না না, সেসব না। আসলে ওরা একটা জায়গায় বেড়াতে গিয়েছিল তো। ওরা মানে? কি হলো, চুপ করে গেলেন যে? অসুখের কথা যখন জানাতে এসেছেন, তখন কি অসুখ সেটা তো আপনাদের বলতে হবে। আর অ্যাক্সিডেন্টটা যে হয়েছে, কোথায় হয়েছে, কি করে হয়েছে? আমি বলছি, তুতুল আমার ছেলে ডোডো আর ওর বাগদত্তা মধুশ্রীর সঙ্গে, মানে ওই সবাই মিলে আর কি, ওরা একটু কলকাতার বাইরে গেছিল। ওদের সঙ্গে ওদের বন্ধু বান্ধব, এমনকি আমার দেওরের ছেলেমেয়েরাও গেছিল। ওখানে গিয়ে তুতুল ওই সুইমিং পুলে নেমে, মানে ও তো সাঁতার কাটতে জানে না, তাই ওই ডুবে যায়। ডুবে যায় অনেকটা, হ্যাঁ অনেকটা জল খেয়ে ফেলে। আয়ুষ তো জানতো না, আয়ুষ তার জানতে পারার পরে সঙ্গে সঙ্গে ওকে ওখান থেকে তুলে নিয়ে একেবারে কলকাতায় বেস্ট হসপিটালে বেস্ট ডক্টরের হেফাজতে ভর্তি করে দেয়। এখন ট্রিটমেন্ট চলছে। ঘটনাটা কাল ঘটেছে। এই দাঁড়ান মশাই, আমার মেয়ে তো সাঁতার জানে না, তাহলে জলে নেমেছিল কেন? জলে নেমেছিল আমার মনে হয় সুইমিং পুল ভেবেছিল, জল বোধহয় ততটা নয়। তা মিথ্যে কথা। আমরা ওই তুতুলের সঙ্গে আয়ুষ কুমারের বিয়ে দেবার কথা বলেছি বলে ওরা ওকে মেরে ফেলেছে প্ল্যান করে। সেই জন্যই বোধহয় ওকে ওদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল না? না দেবরাজ, তুমি চাইলে আমাকে যত ইচ্ছা অপমান করো, কিন্তু আমার নির্দোষ ছেলেটার সম্পর্কে এই ধরনের কোনো উক্তি করো না। অত্যন্ত কাইন্ড হার্টেড। আরে থামো, ভালো ছেলে, কাইন্ড হার্টেড ছেলে, এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলা হচ্ছে, তাই না? কি রে দাদা, আমি তো না হয় মেয়েটাকে কোনোদিন ভালোবাসি, তোরা তো বেসেছিস। কারণ দেখ, মেয়েটাকে শেষ করে ফেলে এখানে আবার খবর দিতে এসেছি। আর এখন মিষ্টি মিষ্টি কথা বলে হাত ধুয়ে মুছে ফেলার তাল করছে। অত সহজ নাকি? হ্যাঁ, আমাদের তুতুলে যদি কিছু হয়ে যায় তাহলে সব কটাকে হাজতে পুরবো না, জল দিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেবো। আমি জানতাম
আমি ঠিক জানতাম এরকম একটা অঘটন ঘটবে, আমি ঠিক জানতাম। জানো, কদিন ধরে আমার ডান চোখের পাতাটা খুব নাচছে, আমি তখনই জানতাম। আর দেখো ঠিক অঘটন ঘটে গেল, ঠিক ঘটে গেল। মেয়েটাকে তোমরা শেষ করে দিলে পায়েল। কাকু, তোমাদের মেয়েটাকে যে আমরাও খুব ভালোবাসি। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে মিথ্যে মিথ্যে। না না, মিথ্যে নয়, একেবারে মিথ্যে নয়। আর এটা যে কতখানি সত্যি, যদি ঈশ্বরের কৃপায় তুতুল সুস্থ হয়ে ওঠে তবে সেই এই সত্যতার প্রমাণ দেবে। আপনি গলার জোর দেখিয়ে আমার বৌদিকে চুপ করিয়ে দিতে পারেন, কিন্তু সত্যের জোর আপনার গলার জোরের চেয়ে একটু বেশি শক্তিশালী দেবরাজবাবু, এটা মনে রাখবেন। এই দালাল শ্রেণীর লোকটা তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বড় বড় কথা বলে যাচ্ছে, দেখেছিস? আমি দেখ। ছি দেবরাজ, কার সম্পর্কে কি বলছো তুমি? তোমার মেয়ে যদি এই কথাটা জানতে পারে তাহলে আপনি বলতে দিন তো, বলতে ইচ্ছে করছে, উনি বলুন, প্রাণ ভরে বলুন। উনি বললেই কি আর আমি সঙ্গে সঙ্গে দালাল হয়ে গেলাম? আচ্ছা, কে মশাই আপনি? কেমন বাবা আপনি? মেয়েটার এইরকম একটা চূড়ান্ত বিপদের খবর শুনে আপনি তর্ক বিতর্ক করে সময়টা নষ্ট করছেন। আরে আমি তো পর মশাই, আমার তো কদিনের তুতুলের সঙ্গে পরিচয়, আমি তো স্থির থাকতে পারছি না। আমার তো মনে হচ্ছে কখন ছুটে যাবো মেয়েটার কাছে, আর আপনি দিব্যি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করছেন। আরে পুলিশ আইন বিচার করার সময় আপনি অনেক পাবেন। তো মেয়েটা, যে মেয়েটাকে আপনি চিরকাল অপমান করেছেন, অবহেলা করেছেন, আজকে আমার মনে হচ্ছে না যে মেয়েটার মাথার শিয়রে গিয়ে দুদণ্ড দাঁড়াই? কিছু মনে হচ্ছে না আপনার? আমাদের সর্বনাশ যা করার করে এখন এসেছে সাধু সাজতে। দাদা সাহেব, আমরা এক্ষুনি ওখানে যেতে চাই। হ্যাঁ, আর গিয়ে সরজমিনে দেখতে হবে কি হয়েছে আসলে। থানায় একটা ডায়েরি করে দেবো যাওয়ার সময়। হ্যাঁ, সত্যি বলছি পায়েল, তুতুলের যদি কিছু হয় তোকে আর তোর ছেলেকে কিন্তু ছেড়ে দেবো না আমরা। পায়েল, পায়েল, তুমি খুব ভালো করেই জানো আমাদের তোমাদের মতন টাকা পয়সা ক্ষমতার জোর নেই, কিন্তু আমাদের যেটা আছে সেটা হলো সত্য। আর সত্যর জোর কিন্তু তোমাদের টাকা পয়সার ক্ষমতার থেকে অনেক বেশি, এটা কিন্তু মনে রেখো। দেখো বৌদি, সত্য যেমন তোমার আছে আমাদেরও আছে, সেই সত্যের ওপর জোর তোমাদেরও আছে আমাদেরও আছে। এখন আমি সেই সব নিয়ে ভাবছি না, আমি শুধু ভাবছি বাচ্চা মেয়েটার জীবনটা নিয়ে। শেখর বাবু, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমার মনে হয় এখানে আর দাঁড়িয়ে কোনো লাভ নেই। চলুন, ডোডোটাও হাসপাতালে একা আছে, আমি আসছি। বাবা চলো, আমাদেরও তো যেতে হবে। ওরা হাত ধুয়ে ফেলার আগে ওখানে গিয়ে আসল ঘটনাটা তো জানতে হবে। কৃষ্ণজি, এই বয়সে নতুন কোনো আঘাত আবার আমাকে দিও না, তুমি রক্ষা করো। চালটা বড় ভুল দিয়ে ফেলেছো পায়েল রানী, আর কোনোভাবে আমি তোমার ছেলেকে বাঁচাতে পারবো না। আমার মেয়ে প্রাণে বেঁচে থাকলেও বাঁচাতে পারবো না।
যাবজ্জীবন দিতে না পারি, ওর কেরিয়ারের 12টা যে বাজাতে পারবো সে ব্যাপারে কিন্তু কোনো আর সন্দেহ নেই। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। দেবরাজ দাশগুপ্ত, দেখি আমার ছেলের কি ক্ষতি করতে পারো তুমি। দেখি, আমার নামও জয়া চ্যাটার্জি। অল দ্য বেস্ট। শেখর বাবু, আমার মনে হয় এক দণ্ড এখানে আমাদের অপেক্ষা করার কথা নয়, উচিত হবে না। চলুন। চোখের তারা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।